আজকের চালু এবং এই রুটে ট্রেন যোগাযোগ এলাকার আপামার জনসাধারণ তথা এলাকার সুদীজন জ্ঞানী গুণীজন উপস্থিত কিশোর ছেলেমেয়েরা সহ যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা আমি আমার একেবারে অল্প বয়স থেকে দেখেছি যে এই মুন্সি মেহেরুল্লাহ এই স্টেশনটির জৌলুস ছিল। এখানে ট্রেন থামতো, এখানে মানুষ, শ্রমজীবী মানুষ তারা যাতায়াত করত। এই এলাকার মানুষের ব্যাপক উপকার হতো। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি, বিশেষ করে 22 বছর যাবৎ এই মুন্সি মেহেরুল্লাহ নগর যে স্টেশনটি ঐতিহ্যবাহী একটি স্টেশন, যেহেতু মুন্সি মেহেরুল্লাহর নামে স্টেশনটি, যেটি আমরা যতদূর জানি, আমি ইতিমধ্যে যতটুকু জানি, যেহেতু আমাদের অত্র মুন্সি মেহেরুল্লাহ মসজিদের ইমাম প্রযুক্তি বিদ্যালয়টিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে আসে। তাদের যাতায়াতের সুবিধার্থে এবং আমাদের সকলের সুবিধার্থে এই মুন্সি মেহেরুল্লাহ নগর জংশনটি চালু করা একান্ত প্রয়োজন। আমি যতদূর আরও জেনেছি যে আমরা জংশনটি চালু করেই ক্ষান্ত হতে চাই না। এখানে যাতে আমাদের যে ট্রেনটি আপনারা জানেন পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়, সেটি যশোর থেকে যায়। আমাদের ইতিমধ্যে উত্তরাঞ্চলের বিশেষ করে দর্শনা থেকে শুরু করে ঝিনাইদহ, দর্শনা, জীবননগর, কালীগঞ্জ সকলেই ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা একটি আন্দোলনে আছে যে যাতে দর্শনা থেকে ছেড়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যায়। এটি যদি চালু হয় তাহলে কি হবে, আমাদের অনেকেই আছে যারা চাকরিজীবী আছে, যেহেতু আমাদের এই মুন্সি মেহেরুল্লাহ জংশনের অধীনেই এখানে একটি আমাদের যশোর ক্যান্টনমেন্ট রয়েছে, এখানে বিমানবন্দর আছে, এখানে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। অতএব এটি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। সেই কারণেই আমি মাননীয় সরকারের পরে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা আমাদের মুন্সি মেহেরুল্লাহ নগর জংশন সকল ট্রেন যাতে এই রুটে চলাচল করে, তারপরে আমি জোর দাবি জানাচ্ছি, পক্ষ থেকে এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।